হ্যালো গাইস, ওয়েলকাম টু নিউ ভিডিও। আজকে ক্লাস 9 অধ্যায় নম্বর 5 রৈখিক সমীকরণ বিশিষ্ট দুই চল বা সহ সমীকরণ, এই চ্যাপ্টারটার যে জায়গাটা খুব বেশি ইম্পর্টেন্ট সেই জায়গাটা নিয়ে আমি আলোচনা করব। তোমরা প্রত্যেকেই জানো এই চ্যাপ্টারটাতে অনেকগুলো কোষেদেকি রয়েছে। তো কোষেদেকির মধ্যে দেখো 4টা আমাদের পদ্ধতি রয়েছে এখানে। অপনয়ন পদ্ধতিতে সমীকরণগুলো সমাধান করা, তারপর হচ্ছে পরিবর্তন, তুলনামূলক এবং বজ্রগুণন। তবে আজকের এই ভিডিওতে আমি বজ্রগুণন নয়, তুলনামূলক নয়, পরিবর্তন নয়, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অপনয়ন পদ্ধতি। গুরুত্বপূর্ণ একটা পদ্ধতি। অপনয়ন পদ্ধতিতে সমীকরণগুলোর সমাধান করা। দেখো বইটাতে আমাদের রয়েছে অপনয়ন পদ্ধতি আগে কাকে বলে, যে দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণের একটি চলকে অপনয়ন করে অন্য একটি চল বিশিষ্ট একঘাত সমীকরণে পরিণত করে সমাধান করা পদ্ধতিটিকে বলা হবে অপনয়ন পদ্ধতি। এই নিয়ে আমি আলোচনা করবো। চলো কোষে দেখি, একেবারে চলে যাই, তাহলে তোমরা বুঝতে পারো। কোষে দেখি 5.3 দেখো 4 দাগেরগুলো রয়েছে প্রত্যেকটা, যে নিচের দুই চল বিশিষ্ট সহ সমীকরণগুলোকে অপনয়ন পদ্ধতিতে সমাধান করি। এগুলো কিন্তু কোয়েশ্চেন একটা আমাদের আসেই পরীক্ষাতে, তার জন্য চলো 4-এর 1 শুরু করি। অপনয়ন পদ্ধতিতে সমাধান। দুটো সমীকরণ দিয়েছে 3x + 2y = 6, 2x - 3y = 17। কি বললো? একটা চলকে অপনয়ন করে অপর চলটার মান নির্ণয় করতে হবে। তাহলে দেখো এক্ষেত্রে y এর চল 2, y এর চল 3। যদি আমি প্রথম সমীকরণটাকে, এটাকে 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। 1 নম্বর সমীকরণকে যদি আমি 3 দিয়ে গুণ করি, 2 নম্বর সমীকরণকে যদি 2 দিয়ে করি, তাহলে কিন্তু এই y চলটা অপনীত হয়ে যাবে, মানে চলে যাবে, এবং x থাকবে। তাহলে x এর মান বের করতে পারবো। পরবর্তীতে 1 নম্বর সমীকরণ বা 2 নম্বর সমীকরণে এই x এর মানটা বসে আমি y এর মানটা পেয়ে যাব। তাহলে আমি কি করলাম আগে, যে 1 নম্বর সমীকরণকে 3 দিয়ে ও 2 নম্বর সমীকরণকে 2 দিয়ে গুণ করে পাই। 2 দিয়ে গুণ করে পাই। তাহলে এটা কি হয়ে যাবে? 1 নম্বর সমীকরণে 3 দিয়ে গুণ করেছি মানে 9x + 6y = 18। আর এটা কত হবে? 4x - 6y = 17 দিয়ে 34। এবার দেখো যদি আমরা এটাতে প্লাস করি তাহলে কি হয়ে যাবে? যদি এটাতে প্লাস করি মানে যোগ করি, তাহলে আমাদের কিন্তু কোনো কিছু চেঞ্জ করতে হবে না। তাহলে এটা আর এটা এমনি এমনি কেটে যাবে। তাহলে এই দুটো যোগ হয়ে যাবে শুধু 9 আর 4 13x, এটা কেটে যাচ্ছে, সমান এদিকটাতে যদি যোগ করি 8 4 12, 2 হাত থাকলে 3 4 আর 1 5, বা x সমান কি হয়ে যাবে? 52/30, মানে 4 13 52। অতএব দেখো x এর মান আমি কিন্তু পেয়ে গেলাম 4। এই x এর মানটা 1 নম্বরে বসাও, আর নয়তো 2 নম্বরে বসাও, তাহলে কিন্তু y এর মান পেয়ে যাবে। তাহলে x এর মান আমি 1 নম্বরে বসাচ্ছি। x এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। কি বসাবো? 3 × 4 + 2y = 6, বা 3 4 12 + 2y = 6, বা 2y = 6 - 12, বা 2y = -6, বা y = -6/2 - 3। অতএব y = -3। আমাকে কিন্তু এটাই বলেছিল। অতএব দেখো x এর মান আসলো আমাদের 4 ও y এর মান আসলো -3। চলো অ্যান্সারটা মিলে নিই। কোষে দেখি 5.3 x = 4, y = -3। তাহলে এই পদ্ধতিতে কিন্তু আমাদেরকে বাকি প্রত্যেকটাই করতে হবে। চলো এদিকে দেখো 2 দাগেরটা করছি। বলেছে এখানে 2x + 3y = 32 এবং 11y - 9x 3। এক্ষেত্রে দেখো প্লাস মাইনাস কাট রয়েছে, এক্স এর সহগের ক্ষেত্রে রয়েছে। তাহলে এটাকে আমি 1 নম্বর সমীকরণকে 3 দিয়ে আর 2 নম্বর সমীকরণকে 2 দিয়ে গুণ করলেই সহজে এক্সটা কেটে যাবে, ওয়াইটা থাকবে, পরে আমরা কিন্তু এক্স এর মান পেয়ে যাবো। তাহলে এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এটাকে গুণ করতে হবে তোমার 9 দিয়ে, এটাকে গুণ করতে হবে 2 দিয়ে। এই জিনিসটা লিখতে হবে, 1 নম্বর সমীকরণকে 9 দিয়ে এবং 2 নম্বর সমীকরণকে 2 দিয়ে গুণ করে পাই। তারপর আমরা কি পাচ্ছি দেখো, এক্ষেত্রে পাচ্ছি, আমি লিখে নিতাম 1 নম্বর, প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে এই কথাগুলো লিখতে হবে। সমীকরণকে 9 দিয়ে ও 2 নম্বর সমীকরণকে 2 দিয়ে গুণ করে পাই। তাহলে কি পাবো? 9 দিয়ে 18x যোগ 3 9 27y = 9 দিয়ে গুণ করলে 9 দিয়ে 18, 18 1, 27 আর 1 28।
এটা হয়ে যাবে কত 22y মাইনাস 18x সমান সমান 6। এবার দেখো শুধুমাত্র যদি আমি যোগ করি তাহলে সিম্বল চেঞ্জ করতে হবে না, এই যে 18x আর এই যে মাইনাস 18x কেটে যাবে, এই দুটো যোগ হয়ে যাবে, তাহলে 7 আর 2 9 4y সমান সমান এটা কত 8 আর 6 14 4 হাতে থাকছে 1 9 2 294 বা y সমান সমান 2 9 4 বাই 49। তাহলে 7 দিয়ে কাটলে 7 7 49, 4 7 28, 7 2 14, 6 7 42। দেখো অতএব y এর মান 6 পেয়ে গেলাম। এবার y এর মান তুমি যে কোনো একটাতে বসাও, y এর মান আমি 1 নম্বরে বসাচ্ছি। 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই, তাহলে কি হবে 2x প্লাস 3 ইন্টু y এর মান 6 সমান সমান 32 বা 2x প্লাস 18 সমান সমান 32 বা 2x সমান সমান 32 মাইনাস 18 বা 2x সমান সমান 12 থেকে 8 বাদ দিলে 4 আর এখানে 2 1, তাহলে x সমান সমান হয়ে যাবে 14/2 মানে হয়ে যাচ্ছে 7। তাহলে অতএব x সমান সমান 7 ও y সমান সমান 6। চলো 2 এর অ্যান্সার দেখি, সমান সমান 7, y সমান সমান 6। ঠিক আছে, 3 দাগেরটাতে বলেছে আমাকে x প্লাস y সমান সমান 48, এটাকে 1 নম্বর সমীকরণ লিখছি। x প্লাস 4 সমান সমান 5/2 ইন্টু y প্লাস 4, এই সমীকরণটাকে আমি 2 নম্বর লিখতে পারবো না এখন, কারণ আমরা বুঝতে পারছি না কী দিয়ে গুণ করতে হবে। তার জন্য কি করতে হচ্ছে, আগে সিম্পলিফিকেশন করতে হবে। দেখো এই দুইটাকে এপারে পাঠিয়ে দাও, 2 ইন্টু এক্স প্লাস 4 সমান 5 ইন্টু ওয়াই প্লাস 4, এরপরে গুণ করব। এটা হচ্ছে 2x প্লাস 8 সমান 5y প্লাস 20। এবারে নিয়ে আসি, তাহলে 2x মাইনাস 5y আর এটাকে ওপারে নিয়ে চলে আসি 20 মাইনাস 8 বা 2x মাইনাস 5y সমান সমান 12। এবার দেখো কিন্তু আমি একঘাত সমীকরণে পরিণত করেছি, তার জন্য 2 নম্বর দিয়ে দিলাম। এবার সহজে আমি বুঝতে পারছি এই সমীকরণটাকে 5 দিয়ে গুণ করলেই কিন্তু সহজে কেটে যাবে, এটাকে 1 দিয়ে। তাহলে লিখবো 1 নম্বর সমীকরণকে 5 দিয়ে ও 2 নম্বর সমীকরণকে 1 দিয়ে গুণ করে পাই। এরপর এটা হচ্ছে 2x মাইনাস 5y সমান সমান 12। সিম্পল যদি আমি যোগ করি তাহলে সিম্পল চেঞ্জ হবে না, এটা কেটে যাবে। তাহলে এটা হচ্ছে 7x সমান সমান 252 যোগ করে, তাহলে x সমান সমান 252/7। তাহলে কাটাকাটি করলে কত হবে, 3 7 21, 4 6 7 42 বা x সমান সমান হয়ে যাচ্ছে 36। x এর মান পেয়ে গেলাম 36। x এর মান 1 বসিয়ে পাই, x এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। এটা হচ্ছে অপনয়ন পদ্ধতি। আস্তে আস্তে যত আমরা শিখবো তত কিন্তু এই সমীকরণগুলো সমাধান করা আরও সহজ হবে, কারণ আরও আমাদের পদ্ধতি রয়েছে, পরিবর্তন, বজ্রগুণন, তুলনামূলক, ওটার জন্য। তাহলে এখানে x হচ্ছে 36 প্লাস ওয়াই সমান সমান 48 বা ওয়াই সমান সমান 48 মাইনাস 36 সমান সমান হচ্ছে 12। অতএব আমরা পেয়ে গেলাম x সমান সমান 36 ও ওয়াই সমান সমান 12। চলো 3 নম্বর অ্যান্সারটা 36, ওয়াই সমান 12। তারপরে চলো 4 দাগ। 4 দাগের সমীকরণ বলেছে x/2 প্লাস y/3 সমান সমান 8। দেখো এটাকে আমি আগে সিম্পলিফিকেশন করে নিই, তাহলে বেশি সহজ হবে, বা সিম্পল যোগটা করো, 3 2 6 লসাগু, তাহলে এটা হচ্ছে 3x প্লাস 2y সমান 8 বা 3x প্লাস 2y সমান সমান এটা গুণ করলে 48। এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিলাম। সেকেন্ড দেখো রয়েছে 5x/4 মাইনাস 3y সমান মাইনাস 3, এটাকে 2 নম্বর দিলাম না, কারণ একটু সিম্পল করতে হবে। 4, তাহলে 5x মাইনাস 12y সমান মাইনাস 3 বা 5x মাইনাস 12y সমান সমান মাইনাস 12। এবার দেখো এটাকে আমি 2 নম্বর নাম দিয়ে দিলাম। এবার সহজে আমরা বুঝতে পারছি যে দেখো প্লাস মানে y এর সহগ 2, এটা হচ্ছে 12, কিন্তু মাইনাস, এটাকে যদি 6 দিয়ে গুণ করি তাহলে সহজে কেটে যাবে, আর এটাকে যদি আমি 1 দিয়ে গুণ করি তাহলে কেটে যাবে। তাহলে লিখবো 1 নম্বর সমীকরণকে, এই লাইনটা প্রত্যেকটা অঙ্কর ক্ষেত্রে লিখতে হবে তোমাকে, সমীকরণকে 6 দিয়ে মানে কি দিয়ে গুণ করলে এটা লিখতে হবে, 6 দিয়ে ও 2 নম্বর সমীকরণকে 1 দিয়ে গুণ করে পাই।
করে পাই। কী পাওয়া যাচ্ছে দেখো, 6 দিয়ে গুণ করলে 3 6 18x প্লাস হচ্ছে 12y সমান সমান 6 দিয়ে 48 গুণ করলে 6 8 48 আর 8 থাকছে 4 4 6 24 আর 4 28 288। আর এটাকে তো 1 দিয়ে করেছি মানে 5x মাইনাস 12y সমান সমান হচ্ছে -12। শুধু সিম্পল যদি যোগ করি তাহলে সিম্পল চেঞ্জ করার দরকার নেই, এটা কেটে যাবে। তাহলে 18 আর 5 23x, আর এখান থেকে এটা বাদ যাবে 6 7 2 276 বা x সমান সমান 276/23। দেখো কাটাকাটি চলে যাচ্ছে, 23 একে 23 আর 4 23 2 46। তাহলে x সমান সমান হয়ে গেল 12। তাহলে x এর মান 1 নম্বর সমীকরণে বসে পাই। 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই 3 ইন্টু x ছিল, মানে x এর মান এখন 12 বেরিয়ে গেছে, প্লাস 2y সমান 48 এটা ছিল। তাহলে 36 প্লাস 2y সমান সমান 48 বা 2y সমান 48 মাইনাস 36 বা 2y সমান সমান 12 বা y সমান সমান 6। অতএব x সমান সমান 12 ও y সমান সমান 6। চলো অ্যান্সার দেখি 4 দাগেরটা, 12 y সমান 6। তারপরে 5 দাগের কোশ্চেন। 5 দাগেরটা বলেছে 3x মাইনাস 2/y সমান 5 আর x প্লাস 4/y সমান 4। এটা দেখো দুটো পদ্ধতিতে করতে পারি। সিম্পলভাবে এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিতে পারি, এটা 2 নম্বর, অথবা সিম্পলিফিকেশন করে 1 নম্বর 2 নম্বর দেওয়া যায়। তবে দেখো সহজেই বোঝা যাচ্ছে, এটাকে যদি আমি 2 দিয়ে গুণ করে দিই তাহলে কিন্তু +4 আর -4 কেটে যাবে। তাহলে এটাকে 2 দিয়ে গুণ করছি আর এটাকে 1 দিয়ে গুণ করছি। তাহলে লিখে নেব 1 নম্বর সমীকরণকে 2 দিয়ে ও 2 নম্বর সমীকরণকে 1 দিয়ে গুণ করে পাই, 1 দিয়ে গুণ করে পাই। তাহলে এটা কী হবে, 2 দিয়ে গুণ করলে 6x মাইনাস 4/y সমান সমান 10। আর এখানে হয়ে যাবে 1 দিয়ে গুণ মানে হচ্ছে x প্লাস থাকবে 4/y সমান সমান 4। সিম্পল যদি আমি যোগ করি, সিম্পল চেঞ্জ হবে না, এটা কেটে যাবে, থাকবে 7x সমান সমান 14 বা x সমান সমান 2। এটা বাই করে দিলাম। এবার x এর মান 1 এ বসিয়ে পাই। তোমাকে যে বারবার 1 বসাতে হবে সেরকমটা নয়, তুমি 2ও বসাতে পারো। 1 এ বসিয়ে পাই, তবে ক্যালকুলেশনটা সঠিক করবে। তাহলে 3 × 2 মাইনাস 2/y সমান সমান 5 এরকম রয়েছে। তাহলে দেখো বা 6 মাইনাস 2/y সমান সমান 5 বা এখানে y হবে লসাগু, তাহলে হবে কি যে 6y মাইনাস 2 সমান সমান 5 বা 6y মাইনাস 2 সমান 5y বা 6y মাইনাস 5y সমান সমান হয়ে যাবে 2 বা y সমান সমান 2। অতএব x সমান সমান 2 ও y সমান সমানও 2। চলো 5 দাগের অ্যান্সার দেখো সমান 2, y সমান সমানও 2। তারপরে চলো 6 দাগ। 6 দাগে বলেছে x/2 প্লাস y/3 সমান 1 আর x/3। তাহলে এটাকে আমি সিম্পলিফিকেশন করছি, তাহলে বেশি সহজ হবে। বা 6 3x প্লাস 2y সমান 1 বা 3x প্লাস 2y সমান সমান 6। এটা হলো একটা 1 নম্বর সমীকরণ নাম দিলাম। আবার যেটা দিয়েছে আমাকে x/3 প্লাস y/2 সমান 1 বা সেম হবে 6। তাহলে এক্ষেত্রে হবে 2x প্লাস 3y সমান 1 বা 2x প্লাস 3y সমান সমান 6। এটা হয়ে যাচ্ছে 2। এবার দেখো কিন্তু দুজনেরই সহগ একই রয়েছে, তাহলে যে কোনো একটা সহগকে মেলাও তুমি। এটাকে তুমি 2 দিয়ে গুণ করো তাহলে, আর এটাকে 3 দিয়ে গুণ করো, মানে x এর সহগটাকে আমি মেলানোর চেষ্টা করছি। তাহলে দেখো 3 দিয়ে গুণ করলে 6x হবে, এটাতে 3 দিয়ে গুণ করলে 6x হবে। x এর সহগটা মেলানোর চেষ্টা করছি, তুমি y এর সহগটাও মেলাতে পারো, বা এক্ষেত্রে কিন্তু y এর সহগটাও মিলে যাবে। তবে এতদূর পর্যন্ত আমরা প্লাস প্লাস করছিলাম, এবার থেকে আমরা কিন্তু বিয়োগ করবো। চলো তাহলে যেটা করলাম সেটা লিখে দিই যে 1 নম্বর সমীকরণকে 2 দিয়ে ও 2 নম্বর সমীকরণকে 3 দিয়ে গুণ করে পাই। তাহলে কি হয়ে যাবে আমাদের, 2 দিয়ে প্রথমটাকে যদি গুণ করি তাহলে 6x প্লাস 4y
6x প্লাস 4y সমান সমান 12। আর দ্বিতীয়টাকে যদি 3 দিয়ে গুণ করি তাহলে হয়ে যাবে কত 6x প্লাস 9y, 6x প্লাস 9y সমান সমান 12, আর এটা হয়ে যাবে 18। এবার দেখো একই চিহ্ন রয়েছে, এখানে বিয়োগ করবো আমরা, বিয়োগ, তার জন্য কিন্তু সাইনগুলো চেঞ্জ হবে। বিয়োগ যখন করবো তখন সাইনগুলো চেঞ্জ করতে হবে। তাহলে এক্ষেত্রে দেখো 6x আর -6x কেটে যাচ্ছে, কিন্তু 9y থেকে 4y বাদ, তাহলে -5y, এটা থেকে এটা বাদ, তাহলে মাইনাস কত 18 থেকে 12 বাদ দিলে 6, 18 থেকে 12 বাদ দিলে হচ্ছে 6, তাহলে মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, y সমান সমান হয়ে যাচ্ছে 6/5। y এর মান বেরিয়ে গেল, কিন্তু আমাদের x এর মান বের করতে হবে। তাহলে y এর মানকে 1 বসিয়ে পাই, কি পাওয়া যাবে? 1 নম্বর সমীকরণ ছিল আমাদের 3x প্লাস 2y, তাহলে 3x প্লাস 2y মানে হচ্ছে 6/5 সমান সমান ছিল 6, সমান সমান ছিল 6, তাহলে 6 বা এখানে 3x প্লাস কত হচ্ছে 12/5, 6, 5 লসাগু 15x প্লাস 12 সমান সমান 6, বা 15x প্লাস 12 সমান সমান 15x প্লাস 12 সমান সমান 30, 12x সমান সমান 30 মাইনাস 12, 15x সমান সমান 10 থেকে 2 দিলে 8, 18, x সমান সমান 18/15, তারপর হচ্ছে যে 3 দিয়ে কাটলে 3 6 18, 3 5 15, তার মানে x এর মানও আসছে 6/5 ও y এর মানও হচ্ছে 6/5। চলো অ্যান্সারটা দেখা যাক। 6টা 6/5 মানেই আমরা লিখতে পারি, দেখো এদিকে 6/5 মানে কি 5 দিয়ে ভাগ করলেই তো হয়ে যায় 5, 1/5 মানে 1/1/5 ও 1/1/5, এটা আমি কিন্তু ভাগ করিনি। তারপরে দেখো 7 দাগেরটা, 7 দাগেরটা একটা অনেক বড় দেওয়া রয়েছে, দেখো যে x প্লাস y/2 প্লাস 3x মাইনাস 5y/4 সমান সমান 2। চলো এদিকে দেখো, আগে প্রথমে সিম্পলিফিকেশন করতে হবে। কোশ্চেনটা লিখে নিয়েছি, সিম্পলিফিকেশন করতে গেলে কী করতে হবে, এই দুটোর লসাগু করতে হবে এবং যোগটা করতে হবে। তাহলে 2 এবং 4 লসাগু আশা করি 4 হবে, দেখো 2 1 2, 2 2 4 4, তাহলে 4 হচ্ছে লসাগু। তাহলে এটাকে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 2x প্লাস 2y, এটাকে 1 দিয়ে গুণ, তাহলে 3x মাইনাস 5y সমান সমান 2, বা 3 2 5x মাইনাস কত হয়ে যাবে, এটা 3y সমান সমান এই যে কোনাকুনি গুণ 8 হয়ে যাবে। এটা হয়ে গেল আমাদের 1 নম্বর সমীকরণ। দেখো সিম্পলিফিকেশন করে নিলাম। এরপরে রয়েছে আমাদের যে x/14 প্লাস y/18 সমান সমান 1। এটাকে যদি আমি সিম্পলিফিকেশন করি তাহলে 14 এবং 18 লসাগু করব, 2 দিয়ে 7, 2 দিয়ে 9, তাহলে কত হচ্ছে 7 9 63, 63 গুণ 2, তাহলে 3 2 6 12 126, তাহলে 126 মানে 14 7 14 9, তাহলে এটা হচ্ছে 9x প্লাস 18 যদি বাদ দেয় তাহলে এটা হচ্ছে 7y সমান সমান 1, বা এক্ষেত্রে হচ্ছে 9x প্লাস 7y সমান সমান 126। এটা হয়ে যাচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। এবার দেখো y এর সহগটাকে যদি মেলাই তাহলে এক্ষেত্রে কিন্তু আমি শুধুমাত্র 7 দিয়ে গুণ করলেই হয়ে যাবে, এক্ষেত্রে 1 দিয়ে গুণ করতে হয়। তাহলে দেখো 3 7 21, এটা হচ্ছে 7 দিয়ে গুণ করতে হবে, আর এটাকে 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে কিন্তু আমাদের মিলবে, তাছাড়া মিলবে না। 3 7 21, 3 7 21 মিলবে। তাহলে লিখলাম কি 1 নম্বর সমীকরণকে, অঙ্কগুলো সহজ, তবে ক্যালকুলেশন তো আস্তে আস্তে করতে হবে। সমীকরণকে 7 দিয়ে ও 2 নম্বর সমীকরণকে 3 দিয়ে গুণ করতে হবে, বা 3 দিয়ে গুণ করে পাই, কি পাচ্ছে এবার, এর সাথে গুণ করলে 35x মাইনাস 21y সমান 7 8 56, 3 দিয়ে গুণ করলে 27x প্লাস হয়ে যাচ্ছে 21y সমান 318, 18 থাকছে 1, 3 দিয়ে 6 রেখে 7, 378। দেখো সিম্পল যদি যোগ করি তাহলে সিম্পল চেঞ্জ হতে হবে না, প্লাস মাইনাস কেটে যাবে, তাহলে 7 পাচ্ছে 12 2 হাত থাকলো 1, 3 দিয়ে 5 রেখে 6, 62x সমান সমান 18 6 14 4 হাত থাকছে 1, 7 হচ্ছে 12 13 3 হাতে থাকছে 1 আর 4 434, বা x সমান সমান 4 3 4/62। যদি করি কত দিয়ে হবে, 8 2 16, দেখো 2 দিয়ে প্রথমে কাটি, 2 1 কে 2, 2 2 4, তারপর হচ্ছে 17 2 34, 2 দিয়ে এটা হলে 3 1 31, যে 7 দিয়ে কাটছে, দেখো 7 দিয়ে একবারে কেটে যাচ্ছে, তাহলে x এর মান আমি পেয়ে গেলাম 7। তাহলে x এর মান
আমি একে বসিয়ে পাই, 1 এ বসিয়ে পাই কী পাবো? দেখো 5 ইন্টু এক্সের মান 7 মাইনাস 3y আছে সমান সমান 8, বা 35 মাইনাস 3y সমান সমান 8, বা মাইনাস 3y সমান সমান হয়ে যাবে 8 মাইনাস 35। তাহলে মাইনাস 3y সমান সমান মাইনাস 27 আসবে। এই মাইনাস কেটে গেল, তাহলে y সমান সমান 27/3 মানে হয়ে যাচ্ছে 9। অতএব দিয়ে হচ্ছে x সমান সমান হচ্ছে 7 ও y সমান সমান 9। চলো অ্যান্সার দেখি, 7 y সমান সমান 9। চলো তারপরে রয়েছে আমাদের কত, 8 দাগের। 8 দাগেরটা দেখো কত বড় একটা অঙ্ক, যে এক্স ওয়াই বাই কী দিয়েছে, এক্স প্লাস ওয়াই সমান 1/5। চলো এদিকে দেখো, যে এটাকে সিম্পলিফিকেশন যদি আমি করি তাহলে এক্স প্লাস ওয়াই সমান 5xy হয়ে গেল। এটাকে 1 নম্বর নাম দিয়ে দিলাম। সেকেন্ডে যেটা দিয়েছে যে এক্স ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই 1/9, তাহলে এক্স মাইনাস ওয়াই সমান সমান 9xy। দেখো দুটো কিন্তু খুব সহজ জিনিস, শুধুমাত্র 1 + 2 যদি আমি করে দিই তাহলেই হয়ে যাবে, কিচ্ছু দিয়ে গুণ করার প্রয়োজন নেই, কারণ প্লাস মাইনাস এমনি কেটে যাবে। তাহলে দেখো লিখছি যে শুধু লিখতে হবে না এখানে, যে লিখে নিবে এটাকে 1 দিয়ে গুণ, এটাকেও 1 দিয়ে গুণ, যে 1 নম্বর সমীকরণকে 1 দিয়ে ও 2 নম্বর সমীকরণকেও 1 দিয়ে গুণ করে পাই, কী হবে, এক্স প্লাস ওয়াই সমান 5xy, এক্স মাইনাস ওয়াই সমান 9xy, এমনি কেটে যাবে। দেখো তাহলে এখানে হবে 2x সমান সমান 9 আর 5 14xy। তাহলে এক্ষেত্রে এইভাবে যদি করি আমি, x কেটে যাচ্ছে, তাহলে 14y সমান সমান 2 হচ্ছে, বা y সমান সমান কী হবে 2/14, তার মানে হয়ে যাবে 1/7। y এর মান পেলাম। তাহলে এবার y এর মান 1 এ বসিয়ে পাই, কী পাবো, x প্লাস 1/7 সমান সমান 5x ইন্টু 1/7, এটাই তো রয়েছে y এর মান। বা তাহলে এক্ষেত্রে দেখো 7 হচ্ছে লসাগু, তাহলে 7x প্লাস 1 সমান সমান এক্ষেত্রে হচ্ছে 5x/7, দুই দিকে একই রয়েছে, এটা কাটা যায়, তাহলে 7x মাইনাস 5x সমান সমান -1, উপরে গেলে ওটা মাইনাস হয়, তাহলে 2x সমান সমান -1, বা x সমান সমান হচ্ছে -1/2। অতএব x সমান হচ্ছে -1/2 এবং y সমান সমান হচ্ছে 1/7। চলো অ্যান্সার দেখা যাক, 8 -1/2, y সমান 1/7।